দিল পিরিতের বেড়া। লিখলেন একটা মানুষ যখন উপরে ওঠে হাজার চেষ্টা করলেও তাকে কিন্তু নিচে নামানো যায় না। আর সাকিবিয়ানরা কোথা থেকে আসে? অবশ্যই হৃদয়ের স্পন্দন থেকে আসে। তো অবশ্যই সাকিব ভাইকে ভালোবাসা হয়, অবিরাম ভালোবাসা তার জন্য। সে আসলে প্রতিবার নিজের রেকর্ড নিজেই ভাঙে। প্রতিবার আমরা দেখছি যে তুফানের রেকর্ড বরবাদ দিয়ে ভাঙছে, বরবাদের রেকর্ড এখন হচ্ছে তাণ্ডব দিয়ে ভাঙবে। তো আশাবাদী। অনেকেই বলে যে আসলে প্রতিটা স্টারেরই, যত বড়ই মেগা স্টার হোক, শাহরুখ খানেরই কিন্তু লাভার্স আছে, হেটার্স আছে। এটা একটু কাদা ছড়াছড়ি হবে বা দু একটা কথা হবে, এটা আসলে আমি মনে করি না। তো অবশ্যই উপযুক্ত, এটা আসলে দর্শকরা বলবে কি আসলে সেটা তারা দেখলে হয়তো বা বুঝতে পারবে। একজন মেগা স্টার, সে কিন্তু তিলে তিলে তৈরি হয়েছে। সে যাকে চয়েস করে তার ভিতরে অবশ্যই কোনো না কোনো গুণ আছে। এইটা আসলে দর্শকদের মাথায় থাকতে হবে। আসলে অভিযোগ করাটা আসলে কাজের পর যারা অভিযোগ করে তারা হচ্ছে রিয়াল অভিযোগকারী, কিন্তু কাজ দেখার আগে যদি কেউ অভিযোগ করে তাহলে এটা কিসের অভিযোগ হইলো ভাই? কাজটা আগে আপনি দেখবেন, তারপর না আপনি বলবেন যে নায়িকা এখানে যায় না, অন্য নায়িকা হইলে ভালো হইতো, সাবিলা নূর ভালো পারে না। আপনারা কাজ দেখার আগেই বলতেছেন, তার মানে আপনারা অবশ্যই হেটার্স। সাকিব ভাইকে নিয়ে আপনারা সন্তুষ্ট না। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। কথা বললে কিভাবে হবে? আস্তে 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 কমলার বাগানে সৈগ, কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। মানে মারাত্মক ছিল, অসাধারণ। হয়তো আমি আমার গলায় হয়তো ভালো লাগে না, যে গাইছে তার গলায় অবশ্যই পারফেক্ট। এখানে যে ম্যানেজমেন্ট, হল মালিক বা হল কর্তৃপক্ষের যে ম্যানেজমেন্ট, তারা হয়তো বা কিছু করতে পারে। কারণ আমার যদি পরিচিত থাকতো, ভাইয়া আমি এতগুলো টিকিট চাইতেছি, আমি তো আসতে পারতেছি না, আমি একটু রেট বাড়ায় দিচ্ছি, আপনি আমার জন্য টিকিটগুলো রাখেন, সেই ক্ষেত্রে তারা তাকে দিতেই পারে। একটা মানুষ যখন উপরে ওঠে হাজার চেষ্টা করলেও তাকে কিন্তু নিচে নামানো যায় না। আর সে 3 মাসের জন্য আসছিল, এটা সবাই জানে। 3 মাসের জায়গায় যে 25টা বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। তার নাম ছিল মাসুদ রানা, আজকে খান হিসেবে সে পরিচিত। তো এই খানকে টাইনা নামাইতে অনেক ব্যাপার আছে, এরকম হাজারো খান তৈরি করতে হবে, তারপরকে এই খানকে নামাইতে হবে। একজনের পিছনে লেগে সে যদি একটা মুভি রিলিজ করে, তার মার্কেট হচ্ছে না। কথা এর আগেও বড় বড় লোকেরাও বলছিল, খান সাহেব ছাড়া পরবর্তী সপ্তাহে আপনি একটা ছবি রিলিজ দেন, তো আপনি ব্যবসা সফল করতে পারেন কিনা ছাড়েন। আমরাই বলতেছি, আমরা দর্শকরাই বলতেছি, আপনার খান সাহেব ছাড়া একটা মুভি ছাড়েন, বা ইচ্ছান ছাড়া আরফান নিশু বলেন, আপনার সিয়াম বলেন, ওই যে রাজ বলেন, আরো তো অনেক আসছে, তাদেরকে বলেন না একটা রিলিজ দিতে, ব্যবসা সফল করেন।